হ্যাঁ মা, বলো। মা, আমি ঠিক আছি, তুমি এত চিন্তা কেন করছো? আরে ডক্টরের দেওয়া ওষুধগুলো খাচ্ছি। হ্যাঁ মা, একটা কথা বোঝার চেষ্টা করো। এত বড় একটা অ্যাক্সিডেন্ট, সারতে একটু তো সময় লাগবে নাকি? হ্যাঁ, মাথার মাঝে মাঝে ব্যথা করে, কিন্তু ঠিক হয়ে যাব, আমি ঠিক হয়ে যাব। না 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 না, এখন এখন বেশি কথা না। দেখো, আমি একটা গল্প নিয়ে ভীষণ চিন্তায় আছি, ঠিক আছে? এখন আমি কোনো কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে পরে ফোন করছি, পরে ফোন করছি। হ্যাঁ, চলো চলো। না না, এখন রাখছি, এখন রাখছি, পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, চলো। সাগর, হাই, কেমন আছো? কি আপনি? আমি রিয়া। আমাকে চিনতে পারছো না? না। 3 বছর আগে রিলেশনশিপে থাকার পর আমাকে চিনতে পারছো না? মানে কি বলছেন কি? 3 বছর আগে আপনি আর আমি রিলেশনশিপে ছিলাম? মানে আপনি আমাকে দেখে পাগল মনে করছেন? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, আমি সেটাই তো বললাম। নয় আপনি পাগল, নইলে আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি এখনো একই রকম আছো, একটুও বদলাওনি। আচ্ছা, ধর্মতলার ওই ক্যাফেটা মনে আছে? আর ওই রাস্তাগুলো যেখানে আমরা হাত ধরে হাঁটতাম, মনে করতে পারছো না? আর তারপরেই তো আমরা সম্পর্কে আসলাম। তারপর একদিন হঠাৎ কিছু না বলে তুমি কোথায় যেন হারিয়ে গেলে। অনেক হয়েছে জানেন তো, মানে আর নিতে পারছি না। আমরা লেখা নিয়ে ব্যস্ত আছি। আপনি প্লিজ আসুন এবার। আমি শুধু একটা কথাই জানতে চাই, কি? কেন ছেড়ে চলে গেছিলে? আরে আজব, আমি কেন ছেড়ে যাব আপনাকে? আপনাকে চিনিই না, কোনোদিন দেখাই হয়নি আপনার সাথে। কি বলছেন? হোয়াট আ সারপ্রাইজ! কতদিন পর আবার দুজনকে একসাথে। মানে এর আগে আমাকে আর ওনাকে এখানে দেখেছেন? হ্যাঁ, তোমরা তো মাঝে মাঝেই এখানে আসতে। 3 বছর আগে আমি কিছু বুঝতে পারছি না। মানে আমি যতবার এখানে এসেছি আমি একাই আসি, কিন্তু এক্সকিউজ মি। ম- আরে দাঁড়াও, আমি জাস্ট আসছি। এবার বিশ্বাস হলো তো? যা শাট। বিশ্বাস বিশ্বাস, কিসের বিশ্বাস? আচ্ছা, বিশ্বাস করব। আপনি ফোন দেখান আমাকে, কোনো ফটো ভিডিওস কিছু থাকলে দেখান আমাকে। 3 বছর আগে আমার কাছে কোনো স্মার্টফোন ছিল না। ব্যাস। আর তোমার যে ফোনটা, সেটা তো অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। কোথা থেকে পাবো আমি ছবি ভিডিও? ভেরি ওয়েল, আপনি অনেক কিছু জানেন দেখছি আমার ব্যাপারে, অনেক কিছু। দারুণ। আচ্ছা, হুম। তুমি যখন মনে করতে চাইছোই না আমাকে, আমি আর মনে করাবো না। আসলে এখন এই জায়গাটাই আমার একমাত্র আশ্রয়। আমার মনে হয় কেউ আমাকে ফলো করছে। কদিন ধরেই আমি জানি না কে, কিন্তু কেউ আমাকে ফলো করছে। এটা বেশ ভালো। আবার নতুন কোনো গল্পের প্লট আছেন? আই মাস্ট সে ইউ আর এ ভেরি গুড অ্যাক্ট্রেস। স্টুডিও পাড়ায় ট্রাই করতে পারেন তো, নাহলে আমার গল্পে। হুম, দেখি কে ফলো করছে। দেখলে তো, দেখলে তো।
কি এটা? আমার মনে হয় ওরা এটার জন্যই আমার পেছনে পড়ে আছে। যদি আমার কিছু হয়ে যায়, এটা প্লিজ পুলিশের কাছে হ্যান্ড ওভার করো। কি এটা? আসলাম। এই যে, হ্যালো, শুনছেন? হ্যালো, শুনুন। কি হলো? শুনছেন? কি হলো? দাঁড়ান। হ্যালো। হ্যালো দাদা, বলুন। হুম, একটা র্যাপিড অ্যাকশন টিম নিয়ে এই ক্যাফেটাকে ঘিরে ফেলো ওকে দাদা। ইমিডিয়েটলি। ওই পাম্প ক্যাফেটা তো? আচ্ছা, আমরা 5 থেকে 6 মিনিটের মধ্যে যাচ্ছি। ওকে। কাকে ফোন করলে? আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, চিন্তা করবেন না। আমার বাবা এই শহরের একজন মিনিস্টার, আর 5 থেকে 6 মিনিটের মধ্যে পুলিশ এসে ওই গ্যাংটাকে অ্যারেস্ট করবে। চলুন আমরা একটু পার্কিং লটের দিকে যাই। কি হলো? কি হলো? চলুন। ওরা মনে হয় আবার ফলো করছে। ফলো করছে? কে? কোথায়? কই? কে? কি করছেন আপনি? কি পাগল? আমি পাগল নই, কিলার। বলো। ডান। গুড। টাকার গাড়িটা রেডি তো? একদম। এদিকটা আপনি সামলে নেবেন। কাজটা যেন হয়ে যায়। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। কাজের আগে 50% পেয়ে যাবে, কাজের শেষে বাকি রিমেনিংটা। ইয়েস ম্যাম। আই জাস্ট নিড ইচ অ্যান্ড এভরি ডিটেলস অফ হিম। এই 5 বছর ধরে কোথায় যেত, কি খেত, কি পড়তো, এভরিথিং। একমাত্র আমার ক্যাফেতেই আসে উইদাউট বডিগার্ড, কিন্তু আমার এখানে ভেতরে এসব কিছু করা যাবে না। ডোন্ট ওয়ারি ম্যাম, আমি একটা সফটওয়্যার দেব, ইনস্টল করবেন। চারিদিকে এত সিসিটিভি, কোথাও কোনো ফুটেজ থাকবে না। ওকে তো ক্যাফের বাইরেই মারবো। কাজটা কিন্তু বেশ টাফ। মিনিস্টারের পোলা বলে কথা। ওয়েল, আই লাইক টাফ কাজ। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ রাইটার ম্যাডাম। উফ, মাথাটা কি ব্যথা করছে। এই, কেউ একটু চা নিয়ে আয় না। হ্যালো মিস্টার ঘোষ, কেমন আছেন? কি খবর? আমি ভালো আছি। আপনার গল্পটা কতদূর অর্পিতা ম্যাম? অলমোস্ট কমপ্লিট, তবে এন্ড প্লটটা সাজাতে পারছি না, একটু টাইম লাগবে। ওকে, আচ্ছা বলুন না প্লিজ, গল্পটা কিসের? খুব জানতে ইচ্ছে করছে। গল্পটা
গল্পটা হলো এক মিনিস্টারের ছেলেকে এক সুন্দরী অভিনেত্রী সাইকো কিলার মার্ডার করবে, তার গল্প। ও, ওই কেসটা। বেচারা ছেলেটা বাপের কৃতকর্মের ফল ভোগ করলো। আপনি পাবলিসিটির ব্যবস্থা করুন, আমি নেক্সট উইকে সাবমিট করে দিচ্ছি। ওকে, অ্যাজ ইউ উইশ অর্পিতা ম্যাম। হুম। ওকে। আরে তুমি? এখন সবাই ওকে চেনে, লেখিকা, তারকা, স্টার বলে ডাকে। আর আমি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।